আচ্ছা রেডি করতে হইব ভাই। ভাই ভাই। আরে বেটা ক এমন ভাই ভাই না কয়ে কয়ে লাবি কি কইতেছিস তাড়াতাড়ি ক, আমার টাইম বেশি নাই। না কইতেছিলাম যে গুগল পিক্সেল 8 প্রো আছে না, ওইটার কিছু স্পেসিফিকেশন কোন লিকস হয়েছে যেগুলা, ওইটাই নিয়ে আইছি আজকে। ওইটাই আজকে কমু, তুই চুপচাপ না দাঁড়া দাঁড়া দেখ। আচ্ছা তাহলে প্রথমে আমি শুরু করি প্রসেসর দিয়ে। না না এটা না ভাই, প্রথমে ওই যে ওইটা কোন যেটা নাকি নতুন একটা ফিচার আইতাছে বলে, তোর কইতে হইব আজব তো। আচ্ছা ঠিক আছে ওইটাই কইতেছি। তো আজকের ভিডিওতে থাকবে হইতেছে পিক্সেল, গুগলের তরফ থেকে এটা অবশ্যই গুগল পিক্সেল 8 প্রোর কিছু লিক ইনফরমেশন। তো ওইটার মধ্যে যে প্রথম স্পেসিফিকেশনটা দেখে মানে সবাই অবাক হইতেছে, ওইটা হইতেছে যে মানে এটার মধ্যে একটা সেন্সর দেওয়া হয়েছে, যে সেন্সরের মাধ্যমে মানে বডির যে টেম্পারেচার আছে আমাদের ওইটা আমরা মানে মাপতে পারবো। তো এটা কতটুক মানে এক্সাক্ট হইব ওইটা যখন মোবাইলটা আসবো তখনই দেখা যাবে, কিন্তু এটা রুমার্স এবং লিক্স দেখা যেতেছে যে এরকম একটা সেন্সর থাকবো। তো এখন ওইটা যখন আসবো তখন ওইটা ওই যে থার্মোমিটারের মাধ্যমে মাইপা তারপরে চেক করতে হবে যে এটা কতটুক এক্সাক্ট মানে কাজ করতে পারে। তো ঠিক আছে এখন তাহলে প্রসেসর কই। না না ভাই এটা কইন না, ডিসপ্লে কোন আবারও মানে তোর কথা কি, তোর কথা শুনতে হইব। যাক কই, তো ডিসপ্লে সেগমেন্টে আসি। তারপর ডিসপ্লে সেগমেন্টে আপনারা পাইবেন 6.7 ইঞ্চি ডিসপ্লে, তার সাথে 120 হার্জের ফাস্ট রিফ্রেশে থাকবো। এলটিভি ও ডিসপ্লে না আবার কিছুটা ওরকমই কেলেগা, কারণ এখানে 5 থেকে 10 হার্জ পর্যন্ত এটা নেমে যেতে পারে। কেন? কারণ ব্যাটারি সেভিং তো করতে হইব অবশ্যই। আর গুগল পিক্সেলের একটা রেকর্ড আছে যে ব্যাটারি সেগমেন্টে অত একটা ইমপ্রুভমেন্ট দেখা যায় না, প্লাস মানে ব্যাটারি ব্যাকআপটা বেশি দিতে পারে না। তাই যেহেতু ফ্ল্যাগশিপ সবকিছু দিছে মানে 120 হার্জ, প্রসেসরও থাকবো ভালোই, তারপর আপনাদের ডিসপ্লেও মানে রেজলিউশন বেশি থাকবো, তারপর অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই। তো এগুলো মিলানো ঝিলানোর জন্য এবং ব্যাটারি ব্যাকআপ যাতে ভালো হয় তার জন্য আর কি এরকম মানে রিফ্রেশ রেট যাতে আপ ডাউন করতে পারে এরকম সিস্টেম করে দেওয়া হয়েছে। আচ্ছা এবার তাহলে প্রসেসর কই। না ভাই এটা না, র্যামের কথা কোন। আচ্ছা ঠিক আছে তোর কথাই শুনতাছি। তো আগের বার যেরকম আমরা দেখছিলাম যে 7 প্রোর মধ্যে সর্বোচ্চ মনে হয় 8 জিবি পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট দেখা গেছিল। তো এখন মনে করা হইতেছে যে 12 জিবি পর্যন্ত একটা ভেরিয়েন্ট থাকতে পারে। আর অবশ্যই যেহেতু এটা লেটেস্ট ডিভাইস, তো এটার মধ্যে আপনারা মানে ইউএফএস 4 এর সাপোর্ট দেখা যাবে, যেটা মানে ডেটা ট্রান্সফার তারপরে রিড রাইট করার মধ্যে মানে অনেক সুপার ফাস্ট থাকবে, যেটা বলার বাইরে। তারপর এখন আর তোর কথা শুনতাম না, এখন আমি প্রসেসর কমই। তারপর এখন প্রসেসরের মধ্যে থাকতে পারে হইতেছে আগের বছর ছিল টেনসর প্রসেসর যেটা জেনারেশন 2, আর এবছর থাকবো জেনারেশন 3 মানে টেনসর প্রসেসরই থাকবো। তো এই প্রসেসরের মধ্যে পার্থক্যটা কি বা মানে কি স্পেশালিটি আছে, ওইটা হচ্ছে মানে প্রসেসর তো প্রসেসরই, কিন্তু ওইটার মধ্যে গুগল নিজেরা আরো সফটওয়্যার ইন্টিগ্রেশন করছে। কেন ইন্টিগ্রেশন করছে? যাতে তারা তাদের যে সফটওয়্যারটা আছে গুগলের অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যারটা আছে ওইটা যাতে ভালো মতো অপটিমাইজ করতে পারে। এখন কি কমু, আমার প্রসেসরের কাহিনী শেষ। এখন ভাই ক্যামেরা কোন তাহলে। ক্যামেরা আচ্ছা ঠিক আছে, ক্যামেরা সেগমেন্টে এবছর আপনার 3টা ক্যামেরা সেটা দেখতে পাবেন ব্যাক ক্যামেরার মধ্যে, মানে ব্যাক ক্যামেরার মধ্যে না মানে পেছনের দিকে আর কি। তো প্রাইমারি সেন্সর থাকবো 50 মেগাপিক্সেলের, তার সাথে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবো 64 মেগাপিক্সেলের, তার সাথে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর থাকবো। এখন গেস করেন এটা কি হতে পারে। অবশ্যই জুম লেন্স। তো এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 5x পর্যন্ত মানে কোয়ালিটি লস ছাড়া জুম করতে পারবেন। এখন অনেকেই মিক্স আপ করে দেয় যে ডিজিটাল জুম এবং কোয়ালিটি লস ছাড়া মানে জুম আর কি। তো যেটা বলছে যে সর্বোচ্চ 5x পর্যন্ত কোয়ালিটি লস ছাড়া ওটা করতে পারবেন, হইতেছে যে মানে আপনারা 5x পর্যন্ত ছবিটা জুম করছেন কিন্তু ওইখানে ডিটেলস এর কোনো লস দেখতে পাবেন না, কিন্তু ডিজিটাল জুম আপনারা অনেক বড় করতে পারবেন, কিন্তু তখন দেখতে পাইবেন যে ছবিটার মধ্যে ডিটেলস আপনারা লস হয়ে গেছেন। তো এগুলাই কিছু মানে স্পেসিফিকেশন লিক্স পাওয়া গেছে। আর তাছাড়া গুগলের যে স্পেসিফিকেশন লিক্স পাওয়া যায় না, এগুলো গুগলরা নিজেরাই লিক্স করে দেয়। এটা কেন? এটা হইতেছে মার্কেটিং, এটা মানে মার্কেটিং समझ रहे हो। ঠিক আছে। তো এগুলাই কিছু পাওয়া গেছে। তারপর পরবর্তীতে যদি আরো কিছু পাওয়া যায় ওইটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি মানে গুগলের পিক্সেল সম্পর্কে কিরকম মনোভাব এবং আপনারা কি এক্সাইটেড আছেন কিনা। পার্সোনালি আমারও একবার ট্রাই করার ইচ্ছা আছে, এখন দেখা যাক ওই ভাগ্যটা কবে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। ভাই শেষ করে দিচ্ছেন, আরো কিছু কইতেন তাহলে তুই কয়ে দে সব, তুই ভিডিও কর।